আরে ন্যাংটার সাথে মানে সবুজ সাথে কিমা একই, তোমার বর গাছের উপর দাঁড়িয়ে মুখছে কেন? কি ইনস্টাগ্রামের মতো কি বাথরুমটাকেও নোংরা করে রেখে দিয়েছো নাকি? কি অবস্থা, হ্যাঁ কি দিনকাল পড়লো, মানুষটাকে গাছের উপর দাঁড়িয়ে বাথরুম করা শুরু করে দিয়েছে। কি বলবো, যাই হোক দেখা যাক ফাইনালি আমাদের কাকা কি করছে গাছের উপর দাঁড়িয়ে। যাই হোক গাইস, পাথর পেরে দিচ্ছিল, এই মানে সরি পেয়ারা পেরে দিচ্ছিল আমাদের কাকিমাকে কাকা, আর আমি ভেবেছিলাম যে হয়তো গাছের ওপর উঠে গেছে বাদরের মতো বাথরুম করতে। তো বন্ধুরা, তোমাদের সবার রিকোয়েস্টে আমি আবার সবুজ সাথীকে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। আরে পিসি রিল্যাক্স, আমি সবুজ সাথী সাইকেলকে নিয়ে বা তোমাকে নিয়ে কিচ্ছু বলিনি, আমি আমাদের এই সবুজ সাথী কাকিমাকে নিয়ে বলেছি। তো চলো বন্ধুরা, ফাইনালি দেখা যাক আমাদের সবুজ সাথী কাকিমা কি করছে। এই মেরেছে। আরে সবুজ সাথী কাকিমা কুত্তা দিয়ে কি করবা? জঙ্গলের মধ্যে কুত্তাকে নিয়ে নাচানাচি করছো, দেখো আবার কুত্তা দিয়ে কি কিছু করার প্ল্যান আছে নাকি? এই সেরেছে রে। না আসলে বলা যায় না, তোমার যা স্বভাব চরিত্র, বিশাল তো ভালো, বিশাল তো পাড়ায় নাম ডাক আছে, সেই জন্যই আর কি বললাম। দেখো কাকিমা সাবধানে থেকো, সেদিন যেমন কি না কি করতে গিয়ে ধরা পড়ে গেলে, আবার আজকে কুত্তার সাথে ধরা না পড়ে যেও। তোমার মেয়েটাকেও যেমন বাদর বানাইছো, ছেলেটাকেও বা বাদ রেখেছো কেন? বানিয়ে দাও বাদর, পুরো গোষ্ঠীই বাদর হয়ে যাও। তোমারে দেখে তোমার বাড়ির বাচ্চা কাচ্চাগুলো কি শিখবে তা ভগবানই জানে, কারণ দেখো না ওইটুকু একটা বাচ্চা ছেলে, তার রিলসের প্রতি কি ইন্টারেস্ট, এইভাবে তাকিয়ে দেখছে ফোনের দিকে। তাই বললাম তোমার মতো এইরকম করা বাদর বানিয়ে দাও সবাইকেই। ঠিক বলেছো। আমি যা বোঝার বুঝে গেছি, তোমার বাবা লজ্জা নেই, এত রোস্ট হওয়ার পর, এত গালিগালাজ খাওয়ার পর কেউ কিভাবে এরকম থাকে? তোমার থেকে বড় বড় সেলিব্রিটিরা ভাই রোস্ট হওয়ার পর শুধরে গেছে, আচ্ছা সেলিব্রিটিরা, আর তুমি তো কোথাকার ঝাটের বাল, মানে শোধরানোর কোনো নামই নেই। আবার আমাদের এই কাকিমার সাথে কিছু ছেলেপিলে আবার দেখা করতে আসে, মানে কারা ভাই এরা? তো বৌদি যাবে ভাইরা, আর বৌদি কমর দুলাবে না, এ কখনো হয় না। চলো কমর দোলা, আগে কমর দোলা। হ্যাঁ জানতাম তো, কি ধান্দায় যে তোমরা আসো সেটা আমার ভালো করে জানা আছে। চলো আগে চলো, দেখাবো তো কি করে। এই তোদের লজ্জা নেই? একটা লোকের পাড়ায় গিয়ে তোরা ছেঁচড়ামি করে বেড়াচ্ছিস। ইস, মানে পাড়ার লোকে যে কিভাবে তোদের সহ্য করছে ভগবানই জানে একমাত্র। এই সেম জিনিসটা যদি আমার পাড়ায় হতো না, বিশ্বাস কর কি যে করতাম আমি, সেটা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। আবার এই পোলা পাইনগুলো নাকি সবুজ সাথী কাকিমার বাড়ি গিয়ে রিল বানাইছে, চলো দেখা যাক সে কি। তোদের দুটোর পশ্চাৎ ছিদ্রে বুঝতে পারতাম না, ওরে মনটা যা শান্তি পেত, বিশেষ করে ওই ছেলেটার। দেখে নে এই জিনিসটা ভালো করে দেখে নে, কারণ কি বলতো, তুই ছেলে না রে, ছেলে না তুই, ছেলে নামে কলঙ্ক। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गमछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए गमछा क्या हुआ।
আরে কাকিমা, হয়তো আমাদের কাকার জোরে হাগা চেপে গিয়েছে, ওই জন্য বারবার যেতে চাইছে, যেতে দাও গো। না হলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে আর নোংরা করে রেখেছো নিজে, আর অন্য কাউকে দিয়ে আর নোংরা করিও না দয়া করে প্লিজ। কারণ আমি বুঝেই গেছি তোমাকে বলাও সমান না বলাও সমান, এর থেকে বাবা আর বলবো না। আমার ফলোয়ার্স ভিউয়ার্সরা রিকোয়েস্ট করছে বলেই আমি তোমাকে নিয়ে বারবার একের পর এক ভিডিও পোস্ট করে যাচ্ছি। তাহলে বিশ্বাস করো, তোমাকে নিয়ে ভিডিও বানানোর আমার একদম আর ইচ্ছা নেই। কারণ তুমি দিন দিন যা শুরু করেছো আমার দ্বারা সহ্য করা চাপের হয়ে যাচ্ছে, আমি বাবা আর পারবো না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও কিন্তু, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে যাবে, কারণ কি বলতো, সবার রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজ এইটুকুই। দেখা হচ্ছে একেবারে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। পরের ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে? অবশ্যই সবাই একটা করে শেয়ার করবে, ঠিক আছে? টাটা।